হ্যালো। হুম। আমার পিছনে ফিরে রইছো তোমরা। হ্যাঁ, কি হয়েছে? ও কি বাতাস রাজিয়ান, দেখছো? আরাম লাগে না বাতাসটা? সূর্য উঠছে না, বৃষ্টি হয়েছে জানে কালকা, বাতাসে সব উড়াই যাইতেছে, দেখছো? ওই দেখো বৃষ্টি হয়েছে, এ কারণে অন্য সূর্য উঠছে না। তুমি বুঝতেছ সূর্য উঠছে না কেরে? আয়ো আয়ো তাড়াতাড়ি আয়ো। জিয়ান আমার পিছনে ফিরে গেছে কে রে? তুই রে তাড়াতাড়ি সামনে যাও, কে আগে যেতে রে? মাছ ধরতেছে সবাই, দেখছো? সকাল সকাল আইলে দেখা যায়। কি করে? হুম। डिस्टर्ब करे अच्छा पीछे बाकी शर्मू कर इधर आगे सीधे তোমরা তো এমন দিবার কাম আসছিল, তোমরা তো দুষ্টামি করো, বাড়িতে আন যেত না, বন্ধ দিলেও আমাদের সাথে থাকতেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আর তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি আমার ছেলেদের সাথে পুরোটা রাস্তা বক বক করতে করতে চলে আসলাম, কথা বলতে বলতে। তো ওদেরকে মাদ্রাসায় দিয়ে আমি চলে যাচ্ছি কাঁচা বাজারে, মাছ সবজি বাজার করব। তো আকাশের অবস্থা দেখো কত অন্ধকার। বাসা থেকে বের হওয়ার সময় হালকা বৃষ্টি বৃষ্টি ছিল, তো তোমরা দেখতেই পারছ। তো চলে যাচ্ছি। আর এত সকালে গাড়িও পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো কিছুক্ষণ পর একটা রিক্সাওয়ালা আসলো, তো ওনাকে নিয়ে চলে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ বাজারের কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের তিতাস নদী দুপাশে, আর হচ্ছে কুরুলিয়া হাল। তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার তারা হয়তো চিনবে। আর হচ্ছে কাউতুলি বাজার, ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে বড় বাজার। কাউতুলি বাজার থেকেও আনন্দবাজারের বাজার অনেক বড়, কিন্তু আমাদের কাছে এটা কাছে এই কাউতুলি বাজার। বাজার উঠছে না, মাছ আসে, সবজি সব সবজি উঠছে। বৃষ্টি পড়তেছে। দুইটা 1 ঘন্টা হয়েছে বাজারও আইসি, এখনো পর্যন্ত মাছ উঠবার নাম হয় না। আর বৃষ্টি, কি বৃষ্টি নামতেছে।
তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি সব শাকসবজিগুলো নিয়ে ফেলেছি প্রথমে, কারণ মাছ আসছিল না, এক একজন করে করে মাছ আসছিল। তো সকালের লাভ এটাই, তরতাজা মাছ পাওয়া যায়, নদীর মাছ। তো কিন্তু দাম নেই অনেক সকাল সকাল। তো আস্তে আস্তে আসছিল আর এক এক করে মাছ কিনছিলাম, যা পছন্দ হয় আর কি। তো এদিকে বৃষ্টিও প্রচুর। তো আমি বাসাতে গিয়ে আবার নাস্তা তৈরি করব, তার জন্য নাস্তার অর্ডার দিয়ে ফেলেছি। আর এদিকে গরুর মাংস নিয়ে নিলাম। তো তারপর দেখতেই পারছো তোমরা, প্রচুর বৃষ্টি, তার মধ্যে যা পেয়েছি আর কি তাই নিয়েছি। কিছু অল্প অল্প করে মাছ নিয়েছি। চিংড়ি মাছ নিতাম, কিন্তু চিংড়ি মাছের অপেক্ষায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর আনা হলো না। তো বন্ধুরা এদিকে আমি নিয়ে আসলাম। তো যারা বাবা গুঁড়া মাছ খেতে চেয়েছিল, তো ওর জন্য আর কি এগুলো নিয়ে আসা। তো ওই যেত আগে যখন আসতো দেশে বাজারে, কিন্তু এখন আমি দিই নাই অসুস্থর কারণে। বাজারের ব্যাগগুলা আলগানোর জন্য ক্ষতিকর, তাই জন্য ওকে আর পাঠাইনি, আমি গিয়েছি। তো ওরা বাবা মেয়ে ঘুমিয়েছিল, ছেলেদেরকে আমি মাদ্রাসায় দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। তো বন্ধুরা দেখতেই পারছো, তো যারা বাবা এক এক করে সবগুলা নামাচ্ছিল, আমাকে হেল্প করছিল, তোমরা দেখতেই পারছো। ও অনেক আমাকে হেল্প করে। তো সবগুলা সবজি আর শাক নামিয়ে ফেললাম। আর এদিকে শুকনো বাজার এনেছিলাম, এগুলো গতকালকে এনেছিলাম, এগুলোর গুছানো হয়নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সব সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, যেগুলো রান্না করার ওইগুলো রেখে। আর সব শাকগুলা ফ্যানের নিচে ছড়িয়ে রেখেছি পানিগুলো শুকানোর জন্য। তো এদিকে আমি আর আমার ছোট চাচা শ্বশুরের, মানে আমার চাচি শাশুড়ি আর এক দেবরের বউ, 3 জন মিলে সব মাছগুলো বানিয়ে নিয়েছিলাম, শাক সবজিগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে ও সব কিছু গোছাচ্ছিল, আমার দেবরের বউটা। ও মাশাআল্লাহ অনেক হেল্প করে আমাকে, ডাক দিলে যে যখনই বলি চলে আসে। তো এদিকে আমি রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ দুপুরের সময় হয়ে গিয়েছিল, আবার আমার ছেলেরাও আসবে, রোজিনের ছেলেটা খাবার নিতে আসবে। তো বন্ধুরা তাই দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। আর ওইদিকে আমার জাটা সব কিছু গুছাচ্ছিল, শাকসবজিগুলা ওইগুলা কেটে কুটে গুছিয়ে রাখছিল। তো বন্ধুরা দেখতেই পারছো, এদিকে আমি রান্না প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। তো লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কিছু গুঁড়া মাছ এনেছিলাম, চাঁদা মাছ বলতে আমরা চান্দা মাছ বলি, ছোট চান্দা। তো ওইগুলাকে আর কি হালকা জল দিয়ে তরকারি রান্না করেছি। আর এদিকে কলমি শাক রান্না করব। তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এদিকে আমার রান্না প্রায় শেষ। তো তারপর ওইগুলা 2 জনে মিলে গুছিয়ে নিলাম। আর এদিকে বুড়ি কান্না করছিল, ওকে মোবাইল দেওয়ার জন্য, মোবাইল দেখবে, বাবার মোবাইল নিয়ে এসেছে মোবাইল দেওয়ার জন্য। তো এদিকে আমি চুলায় তরকারি রান্না করে ফেলেছি, আর কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে এসেছে। তো এদিকে যারা বাবা আর আমি মিলে সব শুকনা বাজারগুলো গুছিয়ে নিয়েছি, শাক সবজিগুলোও গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি অনবরত, সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি। আমি এখন ভয়েস দিচ্ছি, ভয়েসের মধ্যে হয়তো বা তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। তুমি বাইঙ্গে কি করছো দেও, দেখছো কি করছো? আর রাস্তা আছে, এটা কোনো কিছু নাই, আর একবারে সব ফাই ফাই করে লাইছে, সব ফাই করে লাইছে।
এনে কিন্তু দা সাজাও। তো বন্ধুরা, তোমরা হয়তো জানো যারা বাবা এসেছে মাত্র 1 সপ্তাহ হয়নি, তো ওর জন্য মেকআপ বক্স এনেছিল। তো ওই বক্সটাকে ভেঙে আর কিছু নেই এটার ভিতরে। তো এই যে বাবা মেয়ের সাজুগুজু করছে, মেয়েও সেজেছে, এখন বাবাকেও সাজিয়ে দিচ্ছে। তো ওর বাবা শুয়েছিল ঘুমানোর জন্য, তো ওর যন্ত্রণায় আর ঘুমাতে পারলো কই। তো তোমরা দেখতে পারছো বুড়ি কি করেছে। ওই চাপালে বাবার এটা দিতেছে ও তোমারে সাহায্য লাইছ, নিজে নিজে সাহায্য, এটা দিয়ে সাহায্য। একটা রস যারা সুন্দরভাবে ধরো। দাঁড়া তো বন্ধুরা, দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছিল, ওরাও চলে এসেছে আমার ছেলেরা। মাছ কবুতর থেকে বাচ্চা গেছি গা আমি লিখছি না দেখা হ্যাঁ, ওদের জড়ি দিছিল না আই ফোরছে এদিকে আমরাও দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো তোমরা বলো তো আমার ছেলেটা কি খাচ্ছে। ও মাশাল্লাহ আজ তো শুকনো মরিচ ভাজা খাচ্ছে, শাক দিয়ে খাবে। ও খালি চিবিয়ে খাচ্ছে, ওর নাকি ঝাল লাগে না, আসলেই ঝাল ছিল না মরিচগুলা। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে নিয়ে শুয়েছিলাম। মেয়েটা ঘুমিয়েছিল কিন্তু ছেলেরা ঘুমায়নি। তো ওকে মেয়েটাকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে রেখে আমার 2 ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে। তো ওদেরকে পাঞ্জাবি বানাতে দিব। এর আগের দিন গিয়েছিলাম, ওদেরকে ছাড়া পাঞ্জাবির নাপ নেই না, ওরা জুব্বা পাঞ্জাবি বানাবে, তাই জন্য আর কি। তো ওদেরকে লাগবে, তাই ওদেরকে নিয়ে চলে গেলাম। জুতাগুলো দাও। তো এদিকে কাপড় কিনে প্রথমে টেলার দিয়ে মাপ দিয়েছিলাম কতটুকু লাগবে, তারপর আবার কাপড় কিনে এনে তাদেরকে মাপ দিলাম। তো দেখতেই পাচ্ছ কত বৃষ্টি। এদিকে দেখো আমার ছেলেটা বড়টা, ও বৃষ্টির পানি দিয়ে খেলছিল। তো তারপর চলে গিয়েছিলাম 19 মার্কেটে। তো ওইখানে কিছু পাপোশ কেনার ছিল রেগুলার ইউজের জন্য। তো পাপোশগুলা কিনে নিয়ে আসলাম। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আসার পথে আবার লিচু খাবে ওনারা, তো লিচিও নিয়ে নিয়েছিলাম গাড়ি দাঁড় করিয়ে। তো গাড়ি আমাদের বাসার গাড়ি, যাওয়ার সময় এই গাড়িতেই করে গিয়েছিলাম। তো এদিকে আসার সময় আবার পুরি সিঙ্গারাও নিয়েছিলাম। আর এই হচ্ছে জালমুড়ি, বিখ্যাত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। আর এটা হচ্ছে কাউতুলিতে পড়ে। তো শিরুবাইয়ের ঝালমুড়ি যে কাউকে বললে চিনিয়ে দিবে। ওই দাও গরুর বাজারের গরু। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। আর আজকে সারাটা দিন বৃষ্টি, সকাল থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত, রাত্র পর্যন্ত বৃষ্টি। আর এদিকে মেয়েটা ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, এখনও উঠিনি। তো ওকে আমি এসে উঠালাম। তো দেখতেই পাচ্ছ আমি 4 কাপ নিয়ে এসেছিলাম, আর একটা তরকারি রান্না করার জন্য একটা বড় কাঠি নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আমার পাশেই থেকো সব সময়। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।